আমরা মানে 2 ঘন্টা কাজ করছি ভালোই। পরে আমাদের মানে ফ্লোরের মধ্যে মানে মিল্লাত পড়াইতেছিল। পরে সবাই চূড়া পড়তেছিল। পরে ওই পাশে মানে 2 নাম্বার লাইনে একটা মহিলা আবার মানে ওই জিনের আসর মানে হেরে দেখে আমরা ভয় পেয়ে গেছি। পরে আমি আর কি অসুস্থ হয়ে গেছি, মানে ওরে দেখে আমি ভয় পেয়ে গেছি। আমি এতটুকুই জানি, আমি আর কিছু জানি না। কাজ করতেছি, কাজ করতে করতে দুই একজন করে খালি মাথা ঘুরে ঘুরে পড়ে যায়। তো একজন পড়তেছে, পড়ার পর 4-5 জন করে নিয়ে যাইতেছি ভিতরে, কিন্তু হসপিটাল আছে। ওখানে নিয়ে যাওয়ার পর আবার আসি দেখে আরো একজন পড়ছে। এরকম পড়তেই আছে, পড়তে পড়তে এই যে 12টার সময় সবাই পড়তে বসছে। অন্যরকম কোনো কিছু যেটা চোখে পড়ে নাই বা দেখি নাই সেটা বলতে পারবো না। অন্য কোনো কিছু মাথা ঘুরাইয়া চোখে কিছু বাসে না, মাথা ঘুরাই অজ্ঞান হয়ে একজন পড়ে গেছে। কোম্পানি কোনো কিছু জানাই নেই, হঠাৎ করে এমন অবস্থা। 8টা বাজে ঢোকার পর আমরা কাজ করছি 1 ঘন্টা। তো মানুষ সবাই কাজ করতেছে ভালোই। তো একজন পড়ে গেছে আমাদের ফ্লোর থেকে, মানে অসুস্থ হয়েছে। পরে মেডিকেল নিয়ে গেছে। মেডিকেল নিয়ে যাওয়ার পরে নিচে কি দিয়ে হয়েছে এটা আমরা জানি না। আমাদের ফ্লোরে আমি একজনই দেখছি, আর দেখিনি। আমাদের কাছে এটা পেনিক অ্যাটাকই মনে হচ্ছে। হ্যাঁ, তারা হচ্ছে আমাদের কাছে যে হিস্ট্রিটা বলছিল যে ওইভাবে তারা কোনো কিছু দেখে নাই অথবা কোনো কিছু হয় নাই। তারা আমাদের বলছে যে তাদের সামনে জন পড়ে যাচ্ছিল, এটা দেখে তারা নিজেরাও পড়ে গেছে। কোনো হয়তো গ্যাস লিকেজ হইতে পারে, ওখান থেকে এরকম হইতে পারে। এছাড়া আসলে ওই রকম স্পেসিফিক ভাবে তারা কোনো কিছুই বলে নাই, কোনো কিছু দেখার কথাও আসলে বলে নাই। এইটুকুই আমাদের কাছে তথ্য আছে। এরকম ডায়রিয়া বা বমির কোনো কমপ্লেন আমাদের কাছে আসে নাই। তাদের হচ্ছে যে কমপ্লেনটা ছিল, তারা হচ্ছে শ্বাস নিতে পারতেছে না। পেনিক অ্যাটাক হলে যেটা হয় আর কি, অনেক সময় হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, ওটাই বেশিরভাগ, মানে সবার ক্ষেত্রে এরকমই হয়েছে। আর কিছু কিছু কমপ্লেন করছে যে তাদের মাথা ব্যথা করতেছে বা মাথা ঘুরতেছে, বাট বমি বা পাতলা পায়খানা এরকম কোনো কমপ্লেন আমাদের কাছে আসে না এখন পর্যন্ত।